শুভকামনা, শুভকামনা, শুভকামনা বাংলাদেশ ক্রিকেট টিম। এত সুন্দর একটা সিরিজ জয় করে নেওয়ার জন্য ওয়েস্ট ইন্ডিজের মতো টিমের সাথে বাংলাদেশ ২-০ ব্যবধানে এগিয়ে গেছে তিনটা ম্যাচের সিরিজ। তো এই জায়গা থেকে বাংলাদেশকে শুভকামনা জানাতে হয় এবং এই যে আজকের ম্যাচটা ১৩০ রানের টার্গেট দিয়ে এখানে ২৭ রানে জিতে যাওয়া, এটা কিন্তু একটা চারটিখানি ব্যাপার না। এটা কিন্তু অন্যান্য মানে বড় বড় টিমরাও এটা হাসিল করতে পারে না। তো এই জায়গা থেকে বাংলাদেশ ক্রিকেট টিম সুন্দরভাবে এই জিনিসটা কাম ব্যাক করেছে। শামীম হোসেন পাটোয়ারি ভাত শামীম, যেটাকে বলা হয় ভাত শামীম, যে ভাত ছাড়া থাকতে পারে না, সে একটা সুন্দর ৩৫ রানের একটা ইনিংস খেলেছে, ঝকঝকে ইনিংস, ১৭ বলে ৩৫ রানের ক্যামিও। এই জায়গা থেকে তাসকিন আহমেদ, ভাই তুমি জিনিয়াস, তোমার জন্য হ্যাটস অফ। তুমি যে সুন্দর আজকে বোলিং করেছো, আসলে এটা দেখার মতো। তিনটা উইকেট, গুরুত্বপূর্ণ উইকেট তুমি নিয়েছো। আর এই জায়গা থেকে দুইটা উইকেট নিয়েছে মাহেদী হাসান, খুব সুন্দর একটা টাইট বোলিং করেছে। তানজিম হাসান সাকিব দুর্দান্ত, রিশাদ হোসেন দুর্দান্ত, ব্যাক টু ব্যাক উইকেট ডেথ ওভারে এসে। আর এই জায়গা থেকে লিটন দাসকে কিন্তু একটা গুরুত্বপূর্ণ ক্রেডিট দিতে হয়। লিটন দাস যদি বাংলাদেশ টিমের ক্যাপ্টেন না হইতো, আজকে মনে হয় কাম ব্যাক করা যাইতো না। লিটন দাস সবাইকে যেভাবে জোশ নিয়ে এসেছে মনের মধ্যে, যে জোশটা নিয়ে আয়না দিছে, এটাই কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ কাম ব্যাক ছিল বাংলাদেশের জন্য। সব সব ছেলেপেলেদেরকে একত্র করে, সবাইকে মোটিভেটেড করে, সবাইকে উজ্জীবিত করে রাখার যে ব্যাপারটা, লিটন দাস কিন্তু উইকেটের পিছনে থেকে এই কাজটা খুব সুন্দরভাবে করেছে আসলে। এই যে আমাদের যে ছোট ছোট ছেলেরা যে এইভাবে এত বড় বড় একটা টার্গেট ফিল আপ করতেছে, ওয়েস্ট ইন্ডিজের মতো টিমের সাথে সিরিজ জয় করা, এটা কিন্তু চারটি তাদের মাটিতে। এটা বাংলাদেশের গ্রামীণ ডি সিলভার পিচ না কিন্তু। যদিও এটা যে পিচে খেলা হয়েছে এটা বোলিং পিচ ছিল টোটালি, এবং এটা আমি কেন জানি মনে হচ্ছিল যে ঘামিনী ডিসিলভা এই পিচটা তৈরি করেছেন বাংলাদেশের জন্য, স্পেশালি বাংলাদেশের জন্য। কিন্তু আসলে দিন শেষে বাংলাদেশ খুব সুন্দর একটা জয় লাভ করেছে, এটাই আমাদের বাংলাদেশের গর্ব। এবং দিন শেষে আমরা জয় নিয়ে, আমরা সিরিজটা একটা সিরিজ হলো জিতে নিয়ে বাড়িতে ফিরতে পেরেছি। এটাই হচ্ছে আমাদের বড় পাওয়া। এদিক থেকে সৌম্য সরকার কিন্তু ইনজুরি হয়েছে, রোবমান পাউলের ক্যাচ হাতে তুলে দেওয়ার সময় নখ ইনজুরি হয়েছে, তাকে খুব তাড়াতাড়ি হসপিটালে নেওয়া হয়েছে। পরবর্তী ম্যাচের জন্য আমরা অবশ্যই তার জন্য শুভকামনা জানাবো, সে যেন সুন্দরভাবে চিকিৎসা নিয়ে আবার পরবর্তী ম্যাচ খেলতে পারেন। তো যাই হোক, বাংলাদেশ টিমের জন্য অনেক অনেক শুভকামনা।